বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমরা যখন কোনো নতুন কম্পিউটার কিনি, তা ল্যাপটপ আর ডেস্কটপ যাই হোক না কেন, কয়েক মাস ব্যবহার করার পর দেখা যায় তা ধীরে ধীরে স্লো হয়ে যাচ্ছে। একসময় হয়তো খুব বেশি স্লো হয়ে যায়। ফলে বাধ্য হয়ে আমরা নিকটতম কোনো কম্পিউটার সার্ভিসিং সেন্টারে যাই। তখন সার্ভিসিং সেন্টার সে তার ব্যবসার দিক চিন্তা ভাবনা করে তাতে নতুন এসএসডি সংযোজনের কথা বলে। আর আমরা নতুন এসএসডি লাগাই। কিন্তু নতুন এসএসডি লাগিয়ে কয়েক মাস ব্যবহার করার পর আবারও দেখা যায় তা আবার ধীরে ধীরে স্লো হয়ে যাচ্ছে। মূলত সঠিক ব্যবহার না জানার কারণে এমনটা হচ্ছে। আমরা যদি কম্পিউটারে কয়েকটা ট্রিক্স প্রয়োগ করি তবেই আমাদের কম্পিউটারটি লাইফ টাইম ফাস্ট রাখতে পারি। তো দেখুন সেই ট্রিক্সগুলো কি। প্রথমত, আপনার কম্পিউটারে অটো আপডেট বন্ধ করে দিতে হবে। এতে করে কম্পিউটার অফ অনের সময় প্রায় ক্ষেত্রে আপডেট হয়। ফলে কম্পিউটারের র্যাম রম প্রসেসরের উপর বারবার একটা বাড়তি চাপ পড়ে র্যাম রম প্রসেসরের কার্যক্ষমতা দুর্বল হয়ে যায়। ফলে কম্পিউটারটি ধীরে ধীরে স্লো হতে থাকে। তো আপনি কিভাবে অটো আপডেট বন্ধ করবেন দেখুন। এবার ডেস্কটপে স্টার্ট বাটনের পাশে দেখুন সার্চ বক্স আছে। সেই সার্চ বক্সে লিখুন রান। একবারে উপরে দেখুন রান অ্যাপসটি দেখা যাচ্ছে। সেই রান অ্যাপসে ক্লিক করুন। ক্লিক করার পর এবার যে রান ইন্টারফেসটি ওপেন হয়েছে তার ওপেনের পাশে যে খালি বক্স আছে সেই খালি বক্সে লিখুন সার্ভিসেস SERVICES .msc। আমি আবার বলছি SERVICES এবার ওকে বাটনে ক্লিক করুন। এবার দেখুন সার্ভিসেস নামে একটি ইন্টারফেস ওপেন হয়েছে। এখানে অনেকগুলা অপশন আছে। একবারে নিচের দিকে দেখুন উইন্ডোজ আপডেট। এই উইন্ডোজ আপডেটের উপর মাউসের রাইট বাটন ক্লিক করুন। মাউসের রাইট বাটন ক্লিক করার পর এইবার দেখুন আরো কয়েকটি অপশন দেখা যাচ্ছে। নিচের দিকে 2 নম্বরে দেখুন প্রপার্টিজ নামে একটি অপশন আছে, সেই অপশনে ক্লিক করুন। এখন উইন্ডোজ আপডেট প্রপার্টিজ নামে যে ইন্টারফেসটি ওপেন হয়েছে তার জেনারেলি সিলেক্ট অবস্থায় মাঝখানে দেখুন স্টার্টআপ টাইপ। এখানে দেখুন আমার কম্পিউটারটি অটোমেটিক অবস্থায় আছে। এই অবস্থা থাকলে আপনার কম্পিউটারটি বারে বারে অন অফ এর সময় অটো আপডেট হবে। এই অবস্থায় আপনি তার ডান দিকে যে এরো আছে তাই সেই এরোতে ক্লিক করুন। একবারে নিচের দিকে দেখুন ডিসেবল, এটাকে আপনি ডিসেবল করে নেবেন। এই অবস্থায় আপনি নিচে এবার অ্যাপ্লাই করবেন, তারপর ওকে করবেন। তারপর আপনি ক্লোজ করে ইন্টারফেস থেকে বেরিয়ে যাবেন। এখন থেকে আপনার কম্পিউটারটি আর অটো আপডেট হবে না। এরপরে দ্বিতীয় নম্বরে যে ট্রিক্সটি সেই ট্রিক্সটি হলো ভিজুয়াল এফেক্টস অন থাকলে কম্পিউটারের মেনু বাটন খুব সুন্দর দেখায়। কিন্তু আপনার কম্পিউটারের র্যাম রম যদি কম থাকে আর ভিজুয়াল এফেক্টস অন করা থাকলে তখন আপনার কম্পিউটারটি স্লো কাজ করবে। তখন উচিত আপনার কম্পিউটারের ভিজুয়াল এফেক্টস বন্ধ করে দেওয়া। তো কিভাবে ভিজুয়াল এফেক্টস বন্ধ করবেন দেখুন। ভিজুয়াল এফেক্ট বন্ধ করার জন্য আমি স্টার্ট বাটনে ক্লিক করলাম। উপরে সেটিংস, সেই সেটিংসে ক্লিক করলাম। এবার যে ইন্টারফেসটি ওপেন হয়েছে সেই ইন্টারফেসের উপরে যে খালি বক্স আছে সেই খালি বক্সে আমি লিখব অ্যাডভান্স সিস্টেম ADVANCESYS। এবার দেখুন অ্যাডভান্স সিস্টেম অপশনটি নিচে দেখা যাচ্ছে, তাতে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর সিস্টেম প্রপার্টিজ নামে যে ইন্টারফেসটি ওপেন হয়েছে তার ডান দিকে মাঝখানে দেখুন সেটিংস, সেই সেটিংসে আমি ক্লিক করলাম। সেটিংসে ক্লিক করার পর এবার দেখুন পারফরম্যান্স অপশন নামে যে ইন্টারফেসটি ওপেন হয়েছে মাঝখানে যে 4টি অপশন, নিচের অপশনটি হলো কাস্টমাইজ। সেই কাস্টমাইজটি সিলেক্ট অবস্থায় নিচের দিকে যে অনেকগুলা অপশনের মধ্যে টিকমার্ক দেওয়া আছে আমি সেই সবগুলা টিকমার্ক এখন তুলে দেব। এভাবে আপনি মাউসের মাধ্যমে ক্লিক করে করে সবগুলো অপশনের টিকমার্ক আপনি তুলে দিবেন। তারপর নিচে অ্যাপ্লাই করবেন, তারপর ওকে করবেন। তারপর ক্লোজ করে আপনি ইন্টারফেস থেকে বেরিয়ে যাবেন। এখন থেকে আপনার কম্পিউটারের যে ভিজুয়াল ইফেক্ট অপশনটি সেই অপশনটি বন্ধ হয়ে যাবে। এতে করেও আপনার কম্পিউটারটি অনেক ফাস্ট কাজ করবে।
আপনার কম্পিউটার ব্যবহারে মাঝে মাঝে স্টার্ট আপের দিকে লক্ষ্য রাখবেন। কেন রাখবেন? প্রায় সকল কম্পিউটারে প্রয়োজনীয় অপ্রয়োজনীয় অনেক সফটওয়্যার ইনস্টল করা থাকে, আর প্রতিবারেই কম্পিউটার অনেক প্রোগ্রামের ভার বহন করে রান হয়। এতে করে কম্পিউটার স্লো হয় বা স্লো কাজ করে। তাই আমাদের উচিত প্রয়োজনীয় প্রোগ্রামগুলো রেখে সকল অপ্রয়োজনীয় প্রোগ্রাম ডিসেবল করে রাখা। তো কিভাবে সেই অপ্রয়োজনীয় প্রোগ্রাম ডিসেবল করবেন দেখুন। এখনকার টিপসটি প্রয়োগ করার জন্য আমি আমার কম্পিউটারের কিবোর্ডে কন্ট্রোল এবং অল্টার বাটনে চেপে ধরে ডিলিট বাটনে চাপ দিলাম। এতে করে দেখুন কয়েকটি অপশন দেখা যাচ্ছে। ক্যান্সেলের উপরে দেখুন টেক্সট ম্যানেজার, সেই টেক্সট ম্যানেজারে ক্লিক করুন। এই অপশনটি আপনি অন্যভাবেও ওপেন করতে পারেন, যেমন স্টার্ট বাটনের পাশে সার্চ বক্সে আপনি লিখুন TES টেক্স। এবার দেখুন উপরে টেক্সট ম্যানেজার নামে যেই অ্যাপসটি দেখা যাচ্ছে সেই অ্যাপসে আপনি ক্লিক করুন। ক্লিক করার পর ঠিক আগের মতো টেক্সট ম্যানেজার নামে একটি ইন্টারফেস ওপেন হয়েছে। এখন টেক্সট ম্যানেজার ইন্টারফেসের 4 নম্বরে যেই অপশনটি দেখা যাচ্ছে সেই অপশনটি হলো স্টার্ট আপ। সেই স্টার্ট আপে ক্লিক করুন। ক্লিক করার পর এবার দেখুন আমার কম্পিউটারে যতগুলা অ্যাপস বা প্রোগ্রাম ইনস্টল করা আছে সবগুলো এখানে দেখা যাচ্ছে। আপনার কম্পিউটারের এই সবগুলা অ্যাপস যদি এনাবল অবস্থায় রাখেন, তখন আপনার কম্পিউটারটি রান হতে গেলে সবগুলাকে একসাথে করে নিয়েই রান হবে। এতে করে আপনার কম্পিউটার স্লো কাজ করবে। তাই আপনার উচিত প্রয়োজনীয় অ্যাপসগুলা রেখে বাকি অন্যান্য যেই অপ্রয়োজনীয় অ্যাপসগুলো আছে সেই অ্যাপসগুলা ডিসেবল করে দেবেন। সেই ডিসেবল করার জন্য মাঝখানে দেখুন এখানে একটি অ্যাপস আছে, সেই অ্যাপসটি হলো বাংলা ভয়েস ক্লক। এই বাংলা ভয়েস ক্লকের উপর আমি মাউসের রাইট বাটন ক্লিক করলাম। ক্লিক করার পরে এবার দেখুন ডিসেবল নামে একটি অপশন আছে, সেই অপশনটি আমি ডিসেবল করে দিলাম। এবার দেখুন সেটা ডিসেবল হয়ে গেছে। নিচে আরেকটা আছে কর্টানা, এটাকেও আমি রাখতে চাই না, এটাকেও আমি ডিসেবল করে দিলাম। তারপর নিচে দেখুন আরেকটা আছে স্কাইপি, সেই স্কাইপিকেও আমি ডিসেবল করে দিলাম। তারপর আরেকটা আছে স্পটিফাই, এই স্পটিফাইকে আমি ডিসেবল করে দিলাম। এতে করে আপনার কম্পিউটার রান হইবার সময় আপনার প্রয়োজন মতো অ্যাপস অথবা প্রোগ্রাম নিয়ে কম্পিউটারটি অতি সহজে খুব তাড়াতাড়ি রান হবে। এতে করে আপনার কম্পিউটারটি ফাস্ট হয়ে যাবে। আমরা যখন আমাদের কম্পিউটারে কাজ করি বা কোনো ফাইল অন অফ করি, তখন প্রতিবারে আমাদের কম্পিউটারে কিছু টেম্পোরারি ফাইল তৈরি হয়, আর তা জমা হয় উইন্ডোজের টেম্প, পার্সেন্ট টেম্প, প্রিফেক্ট, রিসেন্ট ইত্যাদি সাবফোল্ডারে। ফলে কম্পিউটারের সি ড্রাইভ আস্তে আস্তে পূর্ণ হয়ে যায়। কম্পিউটারের উইন্ডোজে জামের সৃষ্টি হয় এবং উইন্ডোজ ফ্রিভাবে কাজ করতে পারে না। তখন কম্পিউটার স্লো হয়ে যায়। তাই আমাদের উচিত মাঝে মাঝে কম্পিউটারে টেম্পোরারি ফাইল মুছে ফেলা। তো কিভাবে সেই টেম্পোরারি ফাইলগুলো কম্পিউটার থেকে মুছে ফেলা যায় তা লক্ষ্য করুন। আমি স্টার্ট বাটনে ক্লিক করলাম। ক্লিক করার পর উপরে যেই সেটিংস, সেই সেটিংসে ক্লিক করলাম। এখন যে ইন্টারফেসটি ওপেন হয়েছে সেই ইন্টারফেসটির প্রথমে আছে সিস্টেম অপশন, সেই সিস্টেম অপশনে ক্লিক করলাম। এবার বাম দিকে দেখুন স্টোরেজ, এই স্টোরেজে ক্লিক করার পর এবার দেখুন স্টোরেজ নামে ডান দিকে যে অপশনটি দেখা যাচ্ছে সেই অপশনের উপরে দেখুন অন লেখা আছে, সেই অন লেখাটি অফ করে দিবেন। অফ করার পর এবার আপনি এখান থেকে বেরিয়ে যান। তারপর স্টার বাটনের পাশে যে সার্চ বক্স আছে সেই সার্চ বক্সে লিখুন রান। আর এবার রান লেখার পর উপরে দেখুন সেই রান নামে একটি অ্যাপস দেখা যাচ্ছে, সেই অ্যাপসে ক্লিক করুন। এবার নিচে যে রান অপশনটি দেখা যাচ্ছে সেই রান অপশনের ওপেনের পাশে যে খালি বক্স আছে সেই খালি বক্সে লিখুন টেম্প, টেম্প। এবার ওকে করুন। ওকে করার পর এবার দেখুন অনেকগুলা টেম্পোরারি ফাইল আছে। আমার এখানে প্রায় 273টা টেম্পোরারি ফাইল তৈরি হয়ে গেছে। এগুলাকে মোছার জন্য আমি কিবোর্ডে কন্ট্রোল এ বাটনে চাপ দিয়ে সবগুলোকে সিলেক্ট করলাম। ডিলিট বাটনে ক্লিক করে আমি তা ডিলিট করে দিলাম। তবে যে কটা টেম্পোরারি ফাইল থেকে যাবে তা নিয়ে আপনার এত মাথা ঘামানোর প্রয়োজন নাই। ইচ্ছে করলে মাউসের রাইট বাটন ক্লিক করে আপনি বারবার চেষ্টা করে ডিলিট করে নিতে পারেন। এবার সার্চ বক্সে আমি আবার লিখলাম রান। এখন রান অপশনে ক্লিক করার পর নিচে যে ইন্টারফেসটি দেখা যাচ্ছে তাতে আমি আবার লিখলাম পার্সেন্ট টেম্প। এবার দেখুন নিচে আমার পার্সেন্ট টেম্প অপশনটি ওপেন হয়েছে। এখন এই অবস্থায় আমি ওকে বাটনে ক্লিক করলাম। ক্লিক করার পর এবার দেখুন এখানেও অগণিত টেম্পোরারি ফাইল তৈরি হয়ে আছে। নিচে দেখুন 496টি টেম্পোরারি ফাইল এখানে আছে, যা আমার কম্পিউটারের উইন্ডোজের ভিতরে একটা জামের সৃষ্টি করে রেখেছে। এখন এগুলাকে সিলেক্ট করার জন্য আমি কম্পিউটারের কন্ট্রোল এ বাটনে প্রেস করে সিলেক্ট করলাম। তারপর কিবোর্ডে ডিলিটে ক্লিক করলাম। এবার কন্টিনিউ করে সেটাকে আপনি ডিলিট করে দিবেন। এবার আমি রান অপশনের খালি বক্সে লিখব রিসেন্ট।
এবার দেখুন রিসেন্ট অপশনটি আমার দেখা যাচ্ছে। এই অবস্থায় আমি ওকে বাটনে ক্লিক করলাম। এখানেও দেখুন অনেকগুলা টেম্পোরারি ফাইল তৈরি হয়ে আছে। এখন সবগুলাকে আমি কন্ট্রোল এ বাটনে প্রেস করে সিলেক্ট করলাম, তারপর কিবোর্ডে ডিলিটের মাধ্যমে সবগুলাকে ডিলিট করলাম। এখন আমি আবারও সার্চ বক্সে লিখলাম রান, তারপর রান অ্যাপসে আমি ক্লিক করে রান ইন্টারফেসটি ওপেন করলাম। তারপর খালি বক্সে আমি লিখলাম প্রিফেক্স। এই দেখুন প্রিফেক্স অপশনটি আমার দেখা যাচ্ছে। এই অবস্থায় আমি প্রিফেক্স অপশনটি সিলেক্ট করে ওকে করলাম। এবার দেখুন নিচে এখানেও 289টি টেম্পোরারি ফাইল আছে। এখন সেই সবগুলা ফাইল আমি আগের মতো কিবোর্ডে কন্ট্রোল এ বাটনে সিলেক্ট করে তারপর ডিলিট করলাম। আর বাকি যেগুলো রয়ে যাবে সেগুলো আপনি মাউসের মাধ্যমে রাইট বাটন ক্লিক করে বারবার চেষ্টা করে ডিলিট করে নেবেন। বন্ধুরা, আপনারা যদি কয়েকদিন পর পর এভাবে টেম্পোরারি ফাইলগুলো ডিলিট করে ফেলেন, তবে আপনার কম্পিউটারের সি ড্রাইভ অনেক ফ্রি হয়ে যাবে, এমনকি উইন্ডোজ খুব স্বাচ্ছন্দ্যভাবে কাজ করবে। তাছাড়াও আপনি আপনার কম্পিউটারের ডিস্ক মাঝে মাঝে ক্লিন করবেন। কেন করবেন? বৈদ্যুতিক বিভ্রাটের কারণে বা কম্পিউটার ব্যবহারে ভুল কমান্ডের কারণে হার্ড ডিস্কে ব্যাড সেক্টর সৃষ্টি হয়। এই ব্যাড সেক্টরগুলো মেমোরি রিড রাইটের সময় বাধা সৃষ্টি করে, ফলে কম্পিউটার হ্যাং হয়ে যায় বা স্লো কাজ করে। তাই মাঝে মাঝে কম্পিউটারের ডিস্ক ক্লিন করবেন। তো কিভাবে করবেন দেখুন। এবারে ট্রিকটি প্রয়োগ করার জন্য আমি সার্চ বক্সে লিখলাম ডিস্ক ক্লিন আপ। এবার দেখুন উপরে ডিস্ক ক্লিন আপ নামে একটি অ্যাপস দেখা যাচ্ছে, তাতে আমি ক্লিক করলাম। এবার ডিস্ক ক্লিন আপের মাঝখানে দেখুন সি ড্রাইভ। এই অবস্থায় আমি ওকে বাটনে ক্লিক করলাম। এবার দেখুন ডিস্ক ক্লিন আপ অপশানে অনেকগুলা অপশান দেখা যাচ্ছে। তার পাশেই বাম দিকে যে খালি বক্স আছে সেই খালি বক্সকে আমি টিকমার্ক করে নেব। এভাবে মাউসের মাধ্যমে আমি টিকমার্ক করে নিলাম, তারপর নিচে ওকে করলাম। আমি আবার ডিলিট ফাইলসে ক্লিক করলাম। ক্লিক করার পর কিছুক্ষণ সময় নিয়ে আপনার কম্পিউটারের যে ব্যাড সেক্টর আছে সেই ব্যাড সেক্টর ক্লিয়ার হয়ে যাবে, অর্থাৎ ক্লিন হয়ে যাবে। আমরা আমাদের কম্পিউটারে অনেক অপ্রয়োজনীয় অ্যাপস ইনস্টল করে রাখি, যা উইন্ডোজের উপর বা র্যাম ও প্রসেসরের উপর অনেক বাড়তি চাপ সৃষ্টি করে রাখে। তাই আমাদের উচিত কম্পিউটারের অপ্রয়োজনীয় অ্যাপগুলো আনইনস্টল করে ফেলা। এতে করেও আপনার কম্পিউটার অনেক ফাস্ট কাজ করবে। তো দেখুন কিভাবে কম্পিউটারের সেই অপ্রয়োজনীয় প্রোগ্রামগুলো বা অ্যাপসগুলোকে আনইনস্টল করতে হয়। এবারে ট্রিকটি প্রয়োগ করার জন্য আমি আবারও স্টার্ট বাটনে ক্লিক করলাম। তারপর এখান থেকে উপরে সেটিংসে ক্লিক করলাম। সেটিংসে ক্লিক করার পর যে অনেকগুলা ইন্টারফেস দেখা যাচ্ছে, তার মাঝখানে একটি অপশন আছে অ্যাপস। সেই অ্যাপসে ক্লিক করার পর যে ইন্টারফেসটি দেখা যাচ্ছে তা হলো অ্যাপস অ্যান্ড ফিচার্স। সেই অ্যাপস অ্যান্ড ফিচার্সের অন্তর্ভুক্ত অনেকগুলা প্রোগ্রাম বা অ্যাপস ইনস্টল করা আছে। এখান থেকে আপনি আপনার প্রয়োজন মতো অ্যাপস রেখে বাকিগুলা আনইনস্টল করে দিতে পারেন। মনে করেন যে এখানে একটি অপশন আছে গ্রুপ মিউজিক। এই গ্রুপ মিউজিক অ্যাপসটিকে আমি আনইনস্টল করার জন্য তার উপরে ক্লিক করলাম। নিচে দেখুন আনইনস্টল, এখান থেকে আমি আনইনস্টল করে দিলাম। এরপরে নিচে আরো দেখুন আছে, এটার উপরে আমি ক্লিক করলাম, তারপর এটাকে আনইনস্টল করে দিলাম। আবার নিচে আমার প্রয়োজনীয় আরো কি কি আছে আমি দেখি। এখানে আছে স্কাইপি আমার প্রয়োজন নাই, এটার উপরে ক্লিক করে আমি আনইনস্টল করে দিলাম। এভাবে বন্ধুরা আপনার কম্পিউটারের প্রয়োজনীয় অ্যাপসগুলা রেখে বাকিগুলা আনইনস্টল করে দিবেন। এতে করে কম সংখ্যক প্রোগ্রাম নিয়ে আপনার কম্পিউটারটি খুব দ্রুত গতিতে কাজ করবে এবং খুব দ্রুত অফ হবে এবং অন হবে। বন্ধুরা, এখানে আমি কিছু ইন্টারফেয়ার করতেছি। হয়তো আমার এই ভিডিওটি এখন আপনার কোনো প্রয়োজন নাই, কিন্তু কোনো এক সময় আমার এই ভিডিওটি প্রয়োজন লাগতে পারে। তাই আপনি ভবিষ্যতের চিন্তা করে আমার এই ভিডিওটিকে আপনার ফেসবুকে টাইমলাইনে শেয়ার করে রাখবেন। এতে করে পরবর্তী পর্যায়ে আপনি যেমন উপকৃত হবেন, আপনার বন্ধুরাও সেই ভিডিওটি দেখে অনেক বেশি উপকৃত হওয়ার সম্ভাবনা থাকে। তারপরও আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই এখনই সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। ধন্যবাদ।